আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মনে অনেক প্রশ্ন থেকে যায়। অনেকে বলে থাকেন আমার রক্তের হিমোগ্লোবিন কম রয়েছে, অনেকে বলে থাকেন আমার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চাই, অনেকে বলে থাকেন আমার স্কিন বা ত্বক টান টান রাখতে চাই। খুবই সংক্ষিপ্তভাবে এই অল্প বয়সে বয়স্ক দেখা যায়। আবার অনেকের ক্যালসিয়ামের অভাবের কারণে গিরায় ব্যথা হচ্ছে, হাড় ক্ষয় যাচ্ছে, আরও বিভিন্ন সমস্যা, দুর্বলতা থেকে শুরু করে অসংখ্য প্রবলেম ক্যালসিয়ামজনিত ঘাটতির কারণে হচ্ছে। পাশাপাশি আপনাদের রক্তের হিমোগ্লোবিন কম থাকার কারণে শরীরের দুর্বলতা, মেজাজের মধ্যে পরিবর্তন, রাতে ঠিক মতন ঘুম না আসা, চেহারার দিকে তাকাইলে মনে হয় যে বয়স্ক হয়ে গেছে। এই ভাবটা দূর করার জন্য একটি খাবারই যথেষ্ট। হ্যাঁ, একটি খাবারই যথেষ্ট। এবং এই খাবারটি দীর্ঘকাল থেকে, প্রাচীনকাল থেকে পরীক্ষিত, প্রমাণিত। এখন আধুনিক যুগেও কিন্তু এর পরীক্ষিত বা প্রমাণিত বিভিন্ন প্রমাণ রয়েছে। এর জুড়ি অনেক ভারী। অবশ্যই কম বেশি সকলেই খাবারটি চিনেন। আমি আপনাদের কিছু নিয়ম মেনে অবশ্যই খাবারটি গ্রহণ করতে বলবো। ছেলে মেয়ে ছোট্ট বড় সকলকেই এই খাবারটি আপনারা খাওয়াতে পারবেন, আপনি নিজেও খেতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। এখন আসুন, অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য কোন খাবারগুলো ভালো সেই খাবারগুলো আমাদের চিনতে হবে, জানতে হবে। আমাদের রক্তের হিমোগ্লোবিন কমার পিছে আয়রন দায়ী রয়েছে। অবশ্যই আমাদের আয়রন সমৃদ্ধ খাবার থেকে শুরু করে বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ খাবার থেকে শুরু করে পুষ্টি সমৃদ্ধ খাবার আমাদের গ্রহণ করতে হবে। শুধুমাত্র আয়রনের ঘাটতির কারণেই রক্ত স্বল্পতা হয় বিষয়টা আমরা এটা ভেবে থাকি। ব্যাপারটা হচ্ছে, আপনার যদি ভিটামিনের ঘাটতি থাকে বা আপনার অন্যান্য উপাদানের ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে আয়রনও কিন্তু আপনার শরীরে যতটুকু পাচ্ছে সেটা তার মতন করে কাজ করতে পারবে না। সুতরাং এইখানে একটার সঙ্গে আরেকটা কিন্তু অনেক বড় কানেকশন রয়েছে। এটা আমরা সাধারণ জ্ঞান অনেকে বুঝতে পারবো না, এটা আমাদের বোঝার দরকার নেই। অবশ্যই আমাদের সবুজ শাক সবজি, সিজনাল ফল, কচু শাক এগুলো আমাদের গ্রহণ করতে হবে, যাতে আয়রন রয়েছে। যদি আমাদের ফল ম্যানেজ করা সম্ভব হয়, আমরা কিছু ফলও গ্রহণ করতে পারি। নাম্বার 2তে আমি আপনাদের যেই বিষয়টা বলবো, স্কিন টান টান রাখতে আগে আপনাকে দেখতে হবে শরীরে কোনো ঘাটতি রয়েছে কিনা। না, এটা আগে দেখতে হবে না। আগে আপনাকে দেখতে হবে আপনার বয়স ঠিক আছে কিনা, আদৌ আপনি বয়স্ক হয়েছেন কিনা। বয়স্ক হলে তো সেই স্কিন আর টান টান হবে না। কিন্তু আপনি যদি দেখেন আমার বয়স হওয়ার থেকে স্কিনটা একটু ঘুষিয়ে গেছে বেশি, চেহারার দিকে বয়স্ক একটা ছাপ চলে আসছে, এদিকে একটু লক্ষ্য করতে হবে যে আপনি কোনো অসাধু বিভিন্ন যে প্রসাধনী আছে যা আমাদের স্কিনের জন্য ভালো না, এগুলো ইউজ করছেন কিনা ইতিপূর্বে। আপনাকে দেখতে হবে রাতের ঘুম ঠিক আছে কিনা, আপনাকে দেখতে হবে শরীরে পুষ্টি ভিটামিনের ঘাটতি আছে কিনা, আপনাকে দেখতে হবে শরীরে কোনো বদ অভ্যাসের ঘাটতি আছে কিনা। এগুলো কিন্তু আপনাকে অবজারভেশন করতে হবে। এরপরে সেদিকে আপনি একটু নজর দেবেন, দেখবেন ইনশাল্লাহ নিজের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছেন। অনেক সময় দেখা যাচ্ছে হঠাৎ করে দীর্ঘ কায়িক পরিশ্রম করলে আপনাদের এই সমস্যা দেখা দিতে পারে। ক্যালসিয়ামটা নিয়ে অবশ্যই আমি আপনাকে একটু মেজরভাবে বলতে চাই। আগে বিভিন্ন গবেষণায় মেডিকেল বলে থাকতো 30 বা 35 বা 40-এর পরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। এখন বলতে চাই যে কোনো বয়সের ছেলে মেয়েদের এখনের জীবন ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার কারণে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে। আর ক্যালসিয়ামের ঘাটতি একবার দেখা দিলে এটা ফিল আপ করা কিন্তু একটু কষ্টদায়ক হয়ে দাঁড়াবে। মজার ব্যাপার হচ্ছে, আমরা খাবারের মাধ্যমেই ক্যালসিয়াম সমৃদ্ধ ঔষধ আমাদের গ্রহণ করতে হবে, ফুড বা অন্য কোনো সাপ্লিমেন্ট আমাদের গ্রহণ করতে হবে এমন না। আমরা কিন্তু ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মাধ্যমেই কিন্তু ক্যালসিয়াম আমরা অভাবটা পূরণ করতে পারি। এজন্য আমাদের প্রথমত দরকার রয়েছে আমাদের প্রতিদিন 10 থেকে 20 মিনিট রোদে যাওয়া। সাবধানে, তীব্র গরমে রোদে যায় আবার আপনারা সমস্যা করেন না। বাট আমরা সাধারণভাবে আমরা সকালে বা বিকালের দিকে, সবসময় রোদেই কিন্তু উপকারিতা রয়েছে, কিন্তু সকালে বিকালে যেটা আমাদের শরীরে সহনীয় সেই রোদে আমরা যাওয়ার চেষ্টা করব। এই রোদ থেকে আমরা ভিটামিন ডি নেব, কারণ ভিটামিন ডি এর ঘাটতির কারণেই কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবো। যেমন আমরা বর্তমান ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সহজে একটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে সজনে পাওয়া যাচ্ছে, সজনের পাতাটাও কিন্তু পাওয়া যাচ্ছে, এটা আপনারা গ্রহণ করতে পারেন। পাশাপাশি কিন্তু আপনারা যারা সজনের পাতার পাউডারটা আপনারা ম্যানেজ করতে পারেন, এটাও গ্রহণ করতে পারেন। পাশাপাশি আপনারা অন্যান্য যেই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রয়েছে, যেমন বাদাম রয়েছে, দুধ রয়েছে, ডিম রয়েছে, এই খাবারগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। সুতরাং আমরা কিন্তু একটা দুইটা খাবার উপরে নির্ভরশীল না থেকে আজ একটা, কাল একটা, পরশু একটা, এইভাবে আমরা ভাজিয়ে খাবার খাওয়ার চেষ্টা করব। এতে আমাদের স্কিনের জন্য, আমাদের দামি অঙ্গের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য বিভিন্ন উপকারিতা আমরা পেয়ে থাকবো। রাতের ঘুমকে আমরা পর্যাপ্ত রাখতে ভুলবো না, পর্যাপ্ত পানি পান করতে ভুলবেন না। আমি যে খাবারটি নিয়ে আলোচনা করবো এখন, এই খাবারটি একটা মাস্টার বা সুপার ফুড বলা যায়। এজন্যই বলা যায় বাজারে খুব কম ফল রয়েছে যার উপাদানটা এই উপাদানের মধ্যে নেই। খাবারটির নাম আর কিছু নয়, খেজুর। হ্যাঁ, খেজুর ইতিপূর্বেও তো নাম শুনেছি, জেনেছি, আচ্ছা খাওয়ানি এক সময় না এক সময়। না, আপনি অসুস্থ হলে ঠিকই হাজার হাজার টাকার ঔষধ খাচ্ছেন, তখন আপনার কাছে টাকার কোনো দাম নেই। কিন্তু আপনার সাধারণ এই খাবারগুলো খাওয়ার সময় অনেক টাকা কেজি ম্যানেজ করা সম্ভব না, এই চিন্তা করেন। কিন্তু আপনারা অনেক টাকা টেস্ট করছেন,
অনেক অসুস্থ হয়ে আছেন, অনেক টাকার ঔষধ খাচ্ছেন, ওষুধ খাওয়ার মধ্যে আবার অনেক দামি দামি ফল কিনে খাচ্ছেন, এটা আপনাদের জন্য সহজ হচ্ছে, কিন্তু আপনারা নিয়ম মাফিক কিছু খাবার নির্দিষ্টভাবে খাবেন, এটা আপনাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি যা বলা সেটা বলেছি। আমরা যদি প্রতিদিন 2 থেকে 4টি খেজুর খাই, ভাই বাজারে বিভিন্ন খেজুর পাওয়া যায়, কোনটা খাবো? আপনি যেটা ম্যানেজ করতে পারবেন সেটাই খাবেন। সহজ ভাষায় একটু ভালো মানের নিলে একটু ভালো উপকারিতা পাবেন, সিম্পল। তো আপনি যেটা ম্যানেজ করতে পারেন সেটাই খাবেন। প্রতিদিন 2 থেকে 4টি। কখন খাবো? সকালে খালি পেট থেকে শুরু করে রাতে ঘুমানো আগ পর্যন্ত যখন পারেন তখন খাবেন। ঘুমানোর 1 ঘন্টা আগে আমরা খাবার দাবার শেষ করতে বলি, তার 1 ঘন্টা আগ পর্যন্ত যখন পারেন তখন খাবেন। সকালে খালি পেটে খেতে পারলে ভালো কাজ করে, একটু বেশি কাজ করে। অন্য টাইমও আপনারা খেতে পারেন। 2 থেকে 4টি খেজুর আমরা রেগুলার খাবো। খেজুর দেবার রক্ত চালানোর জন্য ভরপর খাবেন, এরকম যেন না হয়। কোনো উপকারী উপাদান আমরা বেশি খাবো না। খেজুরে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সহ, জিঙ্ক সহ অসংখ্য পুষ্টি উপাদান। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।